আমরা আরও একবার জিয়া উদ্যান থেকে ঘুরে আসতে চাই। সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টার আসার কথা এবং শুরুতেই খোঁজখবর রাখছেন সহকবি সাদুজ্জামান সাকিব। চলুন অদিতি আমরা সাদুজ্জামান সাকিবের কাছ থেকে ঘুরে আসি। সাকিব, শুনতে পাচ্ছেন আশা করি আমাকে। একটু জানতে চাই, যেমনটি আমরা খবরে জানছিলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টা পরিদর্শনে যাবেন জিয়া উদ্যানে। জিয়ার সমাধির পাশেই যেহেতু বেগম খালেদা জিয়াকে সমাধিস্থ করা হবে, সেখানে প্রস্তুতি চলছে। একটু জেনে নিতে চাই সাকিব, আপনার মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা কি ইতিমধ্যেই গিয়েছেন কিনা এবং সেখানে এই মুহূর্তে কি পরিস্থিতি বিরাজ করছে? আগেই এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম তিনি এসেছিলেন, যেখানে বেগম জিয়াকে সমাহিত করা হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে। সেখানে তাকে সমাহিত করার সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং এখানে কিন্তু ইতিমধ্যেই আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে। পুরো স্থানটি নিরাপত্তার চাদরে আবৃত করা হয়েছে। সেই বিষয়গুলোই দেখবার জন্য এখানে কিছুক্ষণ আগেই স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি এসেছিলেন এবং তিনি সার্বিক বিষয়গুলো পরিদর্শন করে তিনি কিন্তু ইতিমধ্যেই চলে গিয়েছেন। তবে গণমাধ্যমের সঙ্গে তিনি কথা বলতে চাননি এবং আমরা দেখছি এখানে ইতিমধ্যেই বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু বেড়েছে। তারা এখানে এসেছেন, যেখানে বেগম জিয়াকে দাফন করা হয় সেই স্থানটি একবার দেখার জন্য কিন্তু তারা এখানে এসেছেন। এখানে কিন্তু আমরা দেখছি সাধারণ মানুষের উপস্থিতি রয়েছে। তবে পুলিশ প্রশাসন এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যারা রয়েছেন তারা চেষ্টা করছেন তাদেরকে নিবৃত্ত করবার জন্য এবং জায়গাটি একটু নিরাপদ রাখবার চেষ্টাটি কিন্তু করছেন। বাদ জোহর এই যে জায়গাটিতে সমাহিত করা হবে তার ঠিক একটু সামনেই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হবে 2টায় এবং সে জানাজার পরে তাকে এখানে নিয়ে এসে সমাহিত করবার কথা রয়েছে। রাকিব, সাকিব, আপনার মাধ্যমে আমরা সেখানকার পরিস্থিতি জানছিলাম এবং রাকিব, আমরা যেমনটি জানলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টা ইতিমধ্যেই সেখানে গিয়েছেন। নিশ্চয়ই তিনি সেখানে কোনো বক্তব্য দিয়ে থাকলে তাও আমরা কিছুক্ষণের মধ্যে আমরা শুনলাম যে সাকিব বলছিলেন যে গণমাধ্যমে চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি আসলে কোনো কিছু বলেননি, সেখান থেকে চলে গেছেন। তারপরেও আপডেট আসতে থাকবে, নিশ্চয়ই জানাতে পারবো।